আগামী 2 এবং 3 মার্চ দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে কোচবিহার মৈত্রী সংঘ। বুধবার মৈত্রী সংঘ ক্লাব কক্ষে সাংবাদিক বৈঠক করে জানালেন ক্লাব কর্তারা। কোচবিহার আঞ্জুমান স্কুল ময়দানে অনুষ্ঠিত 23তম এই ভলিবল প্রতিযোগিতা বলে জানান তারা। এতে অংশ নেবেন ইস্টার্ন রেলওয়ে কলকাতা, গুজরাট সাই একাদশ, তরুণ তীর্থ ক্লাব, শিলিগুড়ি আর্মি একাদশ সহ মোট 8টি দল বলে জানান ভলিবল টুর্নামেন্টের যুগ্ম সম্পাদক পার্থপ্রতিম সাহা। এবছর 2রা এবং 3রা মার্চ 2024 শনিবার রবিবার আমাদের 23তম ভলিবল প্রতিযোগিতা সরলা দেবী বুচ্চা চ্যাম্পিয়ন এবং তমলিকা ঘোষ স্মৃতি রানার্স ডে নাইট ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করছে। তাদের মধ্যে সবগুলোই হচ্ছে জাতীয় পর্যায়ের দল, যেমন ইস্টার্ন রেলওয়ে কলকাতা, গুজরাট সাই গুজরাট, কুরুক্ষেত্র ইউনিভার্সিটি হরিয়ানা, তারপর শিলিগুড়ি তরুণ তীর্থ। এরা শিলিগুড়ি তরুণ তীর্থ নামে খেলাবে, কিন্তু এরা টিম আনছে এখনো পর্যন্ত জানা গেছে মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্রের যে ন্যাশনাল লেভেলের টিমটা আছে সেই টিমটাই শিলিগুড়ি তরুণ তীর্থ নামে আমাদের এখানে খেলবে। তারপর দেখবেন ময়নাগুড়ি কাবাডিয়া সংঘ, ওরাও নিজেরা ময়নাগুড়ি কাবাডিয়া সংঘ ক্লাবের নামে খেলাচ্ছে, কিন্তু ওরা দিল্লি থেকে ন্যাশনাল লেভেলে একটা টিম তৈরি করে নিয়ে আসছে। যারা ন্যাশনাল খেলে তাদের দ্বারা 6 জনের একটা টিম ওরা বানিয়ে নিয়ে আসছে, যেটা ময়নাগুড়ি কাবাডিয়া সংঘ নামে ওরা খেলাবে নিজেদের ক্লাবের নামে। এছাড়া রয়েছে আমাদের ঝাড়খণ্ডের একটা টিম রয়েছে, ঠিক আছে, বিন্নাগুড়ি আর্মি, তাদের একটা টিম রয়েছে, এবং বিএসএফ ফ্রন্টিয়ার গুয়াহাটি, যে টিমটা গুয়াহাটিতে রয়েছে ফ্রন্টিয়ারে, সেই টিমটা আমাদের এখানে পার্টিসিপেট করবে। এই এত বড় মাপের একটা খেলা, কি ভাবছেন কোচবিহারের ভলিবল প্লেয়াররা কতটা উপকৃত হবে? এই খেলাটা অ্যাকচুয়ালি আমাদের এই জন্যই করা, আজকের দিনে আজকের যুগে ক্রিকেট ফুটবল জিগে আছে, তাদের সঙ্গে ভলিবলও যাতে জিগে থাকে, ভলিবল যাতে লুপ্ত না হয়ে যায়, সেই কারণেই আমাদের ভলিবলটা টুর্নামেন্ট করা, ঠিক আছে। এবং এই টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে ভারতের জাতীয় দলের ভলিবলের নামী খেলোয়াড়রা অংশগ্রহণ করতে চলেছে বলে তিনি সাংবাদিক বৈঠকে আরও জানান কোচবিহার মৈত্রী সংঘের অন্যতম কর্মকর্তা খোকন নাগ। দলের প্লেয়ার নিয়ে আসছে, আর শিলিগুড়ি প্লেয়ার এইটাও তাই ভাগ করে নিছে ওরা। শিলিগুড়ি টিমে ইন্ডিয়ার প্রায় 3টা প্লেয়ার, 3টে সেন্ট্রাল কলকাতা যে ইন্ডিয়ার আছে সেখানে। আর ইস্টার্ন রেল তো সব কেরলের এবার সেট, ওদের কেরলের জাতীয় দলের টিম ঢুকছে সব ওখানে চাকরি পেয়ে। আর বিন্নাগুড়ির ওখানে 4টে টিম আছে, বিন্নাগুড়ি আর্মির, ওরা 4টে টিম থেকে মিলে একটা টিম করছে। আর গুয়াহাটির যে ফ্রন্টিয়ার বিএসএফ আছে, ওরা 17টা টিম আছে ওখানটায়, যায় না। কিন্তু আমরা কুচবিহারের সেইবার টিমটা দেওয়ার পরে দেখছিলাম যে এরকম পাবলিকরা খুব কমপ্লেন করে, বা টিমগুলো কমপ্লেন করে। ওরা হয়তো ভাবে যে আমরা কুচবিহারের টিমকে, লোকাল টিমকে করতেছি, হেল্প করতেছি কোনো জাজ দিয়ে বা দিয়ে। সেই কারণের জন্য আমরা এখান থেকে টিমটাকে বাধ্য নিয়েছিলাম।